हाय गाइस, आज के तुम्हारे जन्य खूब सुंदर एक चिकेन रेसिपि निये एसेछि। एकदम घरोया मशला दिए किन्तु असाधारण टेस्ट हय, एकदम अन्यरकम पद्धतिते। देखते थाको भिडियोटा स्किप ना करे। एटा होच्छे बिहारी चिकेन मसाला। तो किभाबे कि बानाচ্ছি भिडियोटा स्किप ना करे आमार संगे थेके देखते थाको। एर संगे रयेछे किछु टिप्स एंड ट्रिक्स एबं सिक्रेट मशला। एखाने आमि हाफ किलो मतो चिकेन निये नियेछि। पेঁয়াজ कुचि लागছে, हलुद लवण काश्मीरी लंका गुड़ो झाल लंका गुड़ो जिरे धने मिशिए निएछि गुड़ो पेঁয়াজ बाटा आदा बाटा रसुन बाटा कसूरी मेथी। प्रथमे चिकेनटाके एकटु मैरिनेट करते हबे, जार जन्य एखानटाय आमि एकटुखानि काश्मीरी लंका गुड़ो दिए दिচ্ছি, हाफ चामचेर एकटु कम नुन और एकदम एकटुखानि हलुद गुड़ो। एकदम এই बेसिक मशला दिए किन्तु आमाके चिकेनटा मैरिनेट करते हबे। और किन्तु मैरिनेशने आमि किछु यूज करछि ना। तो देखो बंधुरा आमि किन्तु शुधु এই তিনটে জিনিস দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে ম্যারিনেট করে আমাকে কিন্তু 20 মিনিট রেখে দিতে হবে। তারপর আমি যে তোমাদেরকে দেখাবো যে 20 মিনিট পর ফিরে এসে। আর চিকেনটা এরকম একটু মিডিয়াম পিসে কেটে নিয়েছি। আর এর সাথে রয়েছে একটা সিক্রেট মশলা, যেটা আমাকে কি কি ফোড়ন করতে হবে সেটা দেখতে থাকো। এলাচ ফাটিয়ে নিয়েছি, দারচিনি, গোলমরিচ, লং আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। এটাকে আমাকে কিন্তু ফোড়নে যাবে। এদিকে তেল দিয়ে দিলাম, সাদা তেল। এখানটায় আমি 8 চামচ মতো সাদা তেল দিয়েছি, চা চামচের। এবার আস্তে আস্তে চিকেনগুলোকে দিয়ে আমাকে ফ্রাই করতে হবে। 20 মিনিট অলরেডি আমার হয়ে গেছে। তো এবার সেই চিকেনটাকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে। তো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু হালকা ফ্রাই করতে হবে। চিকেনটা বেশি ফ্রাই করা যাবে না। চিকেন ফ্রাই কেন করছি বলুন তো বন্ধুরা? কারণ চিকেন থেকে যে জলটা বেরোচ্ছে না লবণ হলুদ মাখার ফল, তো এইখানে এইভাবে তেলে ফ্রাই করলে জলটা কিন্তু এর মধ্যেই লক হয়ে যায় জুসটা। তো সেই জন্য তবে চিকেন কিন্তু কখনো বেশি ফ্রাই করবেন না, বেশি ফ্রাই করলে রাবারি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা আমি 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করে ফিরে এলাম। তো হালকা হালকা কালার কিন্তু চেঞ্জ হয়েছে, বোঝাই যাচ্ছে যে চিকেনটা কিন্তু হালকা হালকা করে ফ্রাই হয়ে গেছে। তো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিট মতো আমি ফ্রাই করে নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। তো 2-3 মিনিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু আমাদের খুব সুন্দর মোটামুটি ফ্রাই হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার এই চিকেনটাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে সেই যে তেলটা রয়ে গেছে এবং চিকেনের জুসটা রয়েছে তার মধ্যে কিন্তু আমি সব মশলাগুলো ফোড়ন করে দিলাম। আবারও বলছি, ছোট এলাচ, দারচিনি, গোলমরিচ, লং আর 2টো শুকনো লঙ্কা। এটাই কিন্তু এর সিক্রেট মশলাটা। ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা কিন্তু খুব সুন্দর একদম পাতলা পাতলা করে কুচি করতে হবে, যাতে করে মোটামুটি একটু ভালো বেরেস্তা মতো হয়। তবে বেরেস্তার মতো একদম মচমচে করতে হবে না। তো দেখতে থাকুন আমি কোন টাইপটায় নামাচ্ছি। তো এইভাবে দেখুন বন্ধুরা 2-3 মিনিট ভাজার পর দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজটা কিন্তু হালকা হালকা অলরেডি কালার চলে এসেছে। তো আরও 2-3 মিনিট ভাজার পর দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আরও লাল লাল হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে যে অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় এখানটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি কিন্তু বড় সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি ইউজ করেছি আর বড় সাইজের একটা পেঁয়াজ আমি বাটা ইউজ করেছি। তো পেঁয়াজ বাটাটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমাকে ভাজা ভাজা করতে হবে, যাতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধ থাকে সেটা কমে যায়। 2-3 মিনিট ভাজার পর বন্ধুরা দেখুন মশলার কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, হালকা হালকা তেল ছাড়ছে। এই পর্যায়ে এখানটায় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর 1 চামচ মতো রসুন বাটা। তো আদা রসুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা, যাতে করে পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা কমে যায়। আর যতক্ষণ না কাঁচা গন্ধটা কমবে খেতে কিন্তু একেবারেই রান্নাটা ভালো লাগবে না। 2-3 মিনিট কষানোর পর দেখুন বন্ধুরা কতটা তেল ছেড়েছে, দেখতেই পাচ্ছেন যে ভালো মতোই কিন্তু তেলটা ছেড়েছে। আর এই সময় কিন্তু আমি একেবারেই লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি মশলা। আরও 2-3 মিনিট কষানোর পর দেখুন বন্ধুরা কতটা তেল ছেড়েছে, খুব সুন্দর কিন্তু মশলা ভাজা হয়ে গেছে। এই সময় আমি কিন্তু হলুদ লবণটা ইউজ করব। আমি আগে কেন হলুদ লবণ ইউজ করিনি, আগে হলুদ লবণ ইউজ করলে কিন্তু জল ছেড়ে দেয় অনেক সময়, সেই জন্য। এবার এখানটায় দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য ঝাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চামচ মতো জিরে ধনে পাউডার মিশিয়ে নিয়েছি। তার মধ্যে হাফ চামচ আমি জিরে দিয়েছি আর 1.5 চামচ মতো ধনে, কারণ জিরেটা বেশি ইউজ করি না, কালো হয়ে যেতে পারে রান্নাটা, তাই জন্য। 2-3 মিনিট কষানোর পর বন্ধুরা দেখুন কতটা সুন্দর মশলাটা আমার কষে গেছে। এইবার এখানে আমি সামান্য জল ইউজ করলাম, খুব বেশি জল কিন্তু এখনই দেওয়া যাবে না।
আমি জল ফুটিয়ে রেখেছিলাম, ফুটিয়ে রেখে আধা বাটি জল ইউজ করলাম। তো জল দিয়ে দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আর একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আবারও দেখো বন্ধুরা কালারটা দেখতে পাচ্ছ তো, কি সুন্দর একটা কালার এসছে, আর সাইড থেকে কিন্তু মশলা থেকে তেলটা ছাড়ছে। এই পর্যায়ে এখানটায় যে ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু মশলার সাথে আমাকে মেশাতে হবে। যতটা সুন্দর আপনারা মিশিয়ে নিতে পারবেন এই রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে। তো দেখুন বন্ধুরা একদম লো ফ্লেম করে আমি কিন্তু চিকেনের সাথে মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তা এইবার মেশানো হয়ে গেছে, এইবার এখানটা কিন্তু একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে আমি একদম লো ফ্লেমে আমি 10 মিনিট পর ফিরে দেখাবো আপনাদের। ফিরে এলাম 10 মিনিট পর বন্ধুরা, দেখতে থাকুন। এই 10 মিনিট পর দেখুন বন্ধুরা মশলা দিয়ে কিন্তু চিকেনটা কষা কষা হয়ে গেছে অলরেডি। কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর এসছে, আর সাইড থেকে দেখুন বন্ধুরা তেলও কিন্তু ছাড়ছে। তা এই রান্নাটা কিন্তু একেবারে কষিয়ে কষিয়েই করতে হয়। আরও 2-3 মিনিট আমি একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি একদম 10 মিনিট বাদে। 10 মিনিট বাদে দেখুন বন্ধুরা কতটা তেল ছেড়েছে, দেখতেই পাচ্ছেন সাইড থেকে তেল ছেড়েছে। এখন পর্যন্ত কিন্তু আমি জল ইউজ করিনি ঝোলের জন্য, দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। এবার আবারও একটুখানি নেড়ে চেড়ে একটুখানি হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর আপনারা কিন্তু একেবারেই লো ফ্লেমে কষাবেন। আর এই সময় আমি ঝোলের জন্য 1 বাটি জল ইউজ করলাম, কারণ এই চিকেনটা কিন্তু খুব একটা বেশি ঝোল ঝোল হয় না, একটু মাখা মাখাই হয়। তো 1 বাটি জল দিয়ে এইবারে বন্ধুরা আমি ঢাকা দিয়ে দেবো। একদম ঢাকাটা দিচ্ছি, 10 মিনিট পর দেখাচ্ছি ফাইনাল লুকটা। তো ফিরে এলাম বন্ধুরা 10 মিনিট বাদে। দেখুন বন্ধুরা কি দুর্দান্ত হয়েছে, কালারটা যেমনি হয়েছে না, রান্নাটা তো অসাধারণ, মানে একেবারে অসাম, আর কিছু বলার নেই রান্নাটার মধ্যে। দেখুন কতটা দুর্দান্ত হয়েছে। ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি লাস্ট ফিনিশিং কসুরি মেথি। আপনাদের যদি হাতে কাছে কসুরি মেথি না থাকে বন্ধুরা, আপনারা কিন্তু এখানে ধনে পাতাটাও ইউজ করতে পারেন। তবে কসুরি মেথিটা দিলে না খুব সুন্দর একটা আলাদাই সেন্ট আসে। আমার রান্না একেবারেই কমপ্লিট, শুধু সার্ভ করার পালা। বন্ধুরা দেখুন আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে চিকেনটা সার্ভ করে নিয়েছি, স্যালাড দিয়েছি একটু পেঁয়াজের। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কত সিম্পল মশলায় একদম অসাধারণ রেসিপি, মুখে কিন্তু স্বাদ লেগে থাকার মতো। বন্ধুরা এইরকম রেসিপি যদি থাকে তাহলে কি লোভ না লেগে থাকে বন্ধুরা? গরম ভাতে জাস্ট জমে যাবে। তো আমার রিকোয়েস্ট রইল বন্ধুরা আপনারা সবাই এই রেসিপিটা একবার বানিয়ে খান। আমি বলতে পারি অসম্ভব টেস্টি হয়, আপনাদেরও ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আরও বেশি করে শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন।